আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 10.1 দ্বিপদী বিস্তৃতির 1 নম্বর অঙ্ক সমাধান করব। 1 নম্বর অঙ্কে বলা আছে যে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করো এবং উক্ত বিস্তৃতির সাহায্যে মানে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আবারও ক নম্বরে বলা আছে 1 - y⁵ এবং খ নম্বরে বলা আছে 1 + 2x⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। আমাদের এখানে দুই ভাবে সমাধান করতে বলছে, যে কোনো একভাবে আমাদের সমাধান করতে হবে। দুই ভাবে নিয়ম বলা আছে যে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি। আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে অঙ্কগুলো সমাধান করব। প্যাসকেলের ত্রিভুজ নিয়ে এর আগের একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা যেহেতু প্যাসকেলের ত্রিভুজ নিয়ে অঙ্কটি সমাধান করব, তো সেই ক্ষেত্রে আমরা লিখে নিব যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করে সমাধান লিখে নিব যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করে। যেহেতু আমরা প্যাসকেলের ত্রিভুজের সাথে বিস্তৃতি করব, সেক্ষেত্রে আমাদের প্যাসকেলের ত্রিভুজটা লিখতে হবে, অঙ্কন করতে হবে। আমরা লিখে নিব প্যাসকেলের ত্রিভুজ। তো প্যাসকেলের ত্রিভুজ লেখার পর আমরা প্যাসকেলের ত্রিভুজটা লিখব। যেহেতু আমাদের ঘাত আছে 5, তো আমরা n এর মান 5 পর্যন্ত লিখব। আমরা সর্বোপর একটা অন লিখব, এরপরে বাম সাইডে একটা অন লিখব, ডাইন সাইডে একটা অন লিখব। লেখার পরে আবারও বাম সাইডে একটা অন লিখব, ডাইন সাইডে একটা অন লিখব। লেখার পরে এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করে যা আসবে সেটা নামাই দিব। অন যোগ করলে হবে 2, 2 নামাই দিছি। আবারও বাম পাশে একটা অন লিখব, ডান পাশে একটা অন লিখব। লেখার পরে এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করে হবে 3, এই দুইটা সংখ্যা যোগ করে হবে 3। আবার এই পাশে একটা অন লিখব, এই পাশে একটা অন লিখব। এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 4, দুইটা সংখ্যা যোগ করলে হবে 6, এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 4। এবং পাশে একটা অন লিখবো, দুইটা সংখ্যা যোগ করব হবে 5, এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 10, এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 10, আর 4 আর 1 যোগ করলে হবে 5। এই পাশে একটা অন লিখবো। মূল কথা হচ্ছে আমরা প্রথমে বাম পাশে ডান পাশে অন লিখবো, অন লেখার পরে যে সংখ্যাগুলো থাকবে যোগ করে দেব, প্যাসকেলের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। তো প্যাসকেলের ত্রিভুজটা লেখার পরে যেহেতু আমাদের প্যাসকেলের ত্রিভুজ সাহায্যে বিস্তৃতি করব, প্যাসকেলের ত্রিভুজটা অঙ্কন করলাম। এখন আমরা মূল অঙ্কে চলে যাব যে 1 + y⁵ এর বিস্তৃতি। তাহলে আমরা লিখবো, সুতরাং 1 + y⁵ সমান সমান লিখবো আমরা এই অনকে ধরে নিব প্রথম পদ, এবং এই অনকে ধরে নিব প্রথম পদ, ওয়াইকে ধরে নিব দ্বিতীয় পদ, 2 নম্বর পদ। তো আমরা প্রথম পদে সর্বোচ্চ ঘাতটা দেব, যে ঘাতটা দেওয়া থাকবে সেই ঘাতটা আমরা দেব প্রথম পদে। যেহেতু আমাদের প্রথম পদ অন, তাহলে আমরা প্রথম পদে সর্বোচ্চ ঘাত দেব 5, আর ওয়াই এর মানে দ্বিতীয় পদের ঘাত দেব 0। প্রথম পদের ঘাত দেব সর্বোচ্চ এবং দ্বিতীয় পদের ঘাতটা 0 লিখবো। এরপরে আমরা প্লাস দিয়ে প্রথম পদের ঘাত একটা কমাবো, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়াবো। তাহলে প্রথম পদের ঘাত যদি একটা কমাই তাহলে পাবো হচ্ছে 4। এখানে ওয়াই এর মান পাবো 1, ওয়াই এর পাওয়ার 1, মানে ওয়াই এর ঘাতটা 1 বাড়লো। এখানে 1 এর মান একটা কমবে, পাওয়ারটা কমবে, ওয়াই পাওয়ার একটা বাড়বে। এভাবে আমরা লিখি। এখানে আসবে হচ্ছে 2, এখানে ওয়াই এর পাওয়ার আসবে 3, প্লাস এখানে 1 এর পাওয়ার আসবে 1, ওয়াই এর পাওয়ার আসবে 4, প্লাস 1 এর পাওয়ার আসবে 0, ওয়াই এর পাওয়ার আসবে 5। আমাদের শেষে কি হবে, 1 এর পাওয়ারটা মানে প্রথম পদের ঘাতটা 0 হয়ে যাবে এবং দ্বিতীয় পদের ঘাতটা সর্বোচ্চ ঘাতটা হয়ে যাবে, মানে 5 হয়ে যাবে। তো এখন আমরা এটা লেখার পরে আমরা প্যাসকেলের ত্রিভুজটা এখানে প্রয়োগ করব। যেহেতু আমাদের এখানে 5 আছে, n সমান 5 আছে, n সমান কি আছে 5, তাহলে আমরা এখানে প্রথমে যে মানটা আছে প্যাসকেলের ত্রিভুজের ওই মানটা লিখে দিব 1, এরপরে 5, সব এগুলো লিখে দিব 5। এখানে লিখবো 10, এখানে লিখবো 10 যেহেতু 10 আছে, তারপরটা আছে 5, তারপরটা আছে 1। তো কি করলাম আমরা, প্রথমে আমরা সূত্র অঙ্কটা লিখছি, লেখার পরে প্রথম পদের ঘাত দিয়েছি সর্বোচ্চ এবং দ্বিতীয় পদের ঘাত দিয়েছি 0। এরপর আমরা প্রথম পদের ঘাত একটা কমাইছি, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়াইছি। বাড়ানোর পরে সর্বশেষে প্রথম পদের ঘাত 0 হয়ে গেছে, দ্বিতীয় পদের ঘাতটা হয়ে গেছে 5, সর্বোচ্চ হয়ে গেছে। এরপর আমরা প্যাসকেলের ত্রিভুজটা এখানে লিখে দিচ্ছি সহগ হিসাবে। 1 আছে 1 লিখে দিচ্ছি, তারপরটা 5 আছে 5 লিখছি, তারপরে 10 আছে 10 লিখছি, এরপরে 10 আছে 5 আছে 1 আছে, এভাবে লিখে দিছি। তো লেখার পরে এখন আমরা ক্যালকুলেশন করব। আমরা জানি কি 1 এর পাওয়ার যদি কোনো কিছু হয়, 1 এর পাওয়ার 1 2 3 100 যাই হোক 1 ই হয়। 1 এর পাওয়ার কি হয়, 1 ই হয়। 1 এর পাওয়ার যদি 5 হয় তাও 1 হয়, 1 এর পাওয়ার 10 হইলে 1 হয়, আমরা এটা জানি। তো আমাদের 1 এর পাওয়ার কি আছে, 5 আছে, 4 আছে, এগুলা
অনই হবে, আর অন গুণ করলে অন হবে। আর ওয়াই এর পাওয়ার, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় মানে 0 হয়, তাহলে সেই পাওয়ারটা কি হয়, অন হয়ে যায়, সেই পাওয়ারটা সে মানটা অন হয়ে যায়। কোনো কিছু পাওয়ার 0 মানে মান হচ্ছে অন। তাহলে আমাদের এখানে অন এর পাওয়ার 5 আছে, তাহলে অন হবে, অন গুণ করলে অন। আর ওয়াই এর পাওয়ার 0 মানে অন, তাহলে আমাদের এখানে আসবে, উত্তর আসবে অন। প্লাস এখানে এখানে 1 এর পাওয়ার 4 মানে 1ই হয়, 1 আর 4 5 যোগ করলে গুণ করলে 5। ওয়াই এর পাওয়ার 1 মানে, কোনো কিছু পাওয়ার 1 মানে কি হয়, কোনো কিছু পাওয়ার 1 মানে মানে ওয়াই এর পাওয়ার 1 মানে অন, 1 মানে এই ওয়াই হবে, ওয়াই এর পাওয়ার 1 মানে ওয়াই হবে, ওই সংখ্যায় হয়। তাহলে প্লাস এখানে হিসাব করলে 10 ওয়াই স্কয়ার, এখানে হিসাব করলে 10 ওয়াই কিউব। যেহেতু আমাদের 1 এর পাওয়ার, 1 এর উপর কোনো পাওয়ার থাকলে 1ই হয়, তাহলে এখানে পাবো 5 ওয়াই টু দি পাওয়ার 4, এখানে পাবো হচ্ছে ওয়াই 5। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো 1 প্লাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। এটা আমাদের অ্যান্সার। তো আমরা এখন একই নিয়মে আমরা এই ক নম্বর অঙ্কটা সমাধান করব। এই ক নম্বর অঙ্কটা সমাধান করব, আমাদের যেহেতু ঘাত সর্বোচ্চ 5 দেওয়া আছে, তাহলে প্যাসকেলের ত্রিভুজটা এটাই হবে। আমরা জাস্ট অঙ্কটা সমাধান করি, আমরা অঙ্কটা সমাধান করি। আমাদের অঙ্কে বলা আছে হচ্ছে 1 মাইনাস 5, 1 মাইনাস কি আছে 5, তারপর আছে হচ্ছে 1 মাইনাস ওয়াই, তারপর আছে হচ্ছে 5। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসই হয়। তো আমরা এখন আগের অঙ্কের মতো প্রথম পদের পাওয়ার দিব সর্বোচ্চ এবং দ্বিতীয় পদের পাওয়ার দিব হচ্ছে 0। এরপরে আমরা প্রথম পদের পাওয়ার একটা কমাবো, দ্বিতীয় পদের পাওয়ার একটা বাড়াবো। তো আমরা অঙ্কটি সমাধান করি। আমরা এখানে কোনো 1 এর উপর কোনো পাওয়ার দিলে কি হয়, 0 হয়ে যায়, 1ই হয়ে যায়। এর জন্য আমরা 1 এর উপর এখন পাওয়ার দেব না, দ্বিতীয় পদের দিয়ে কাজ করি। দ্বিতীয় পদে হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই এর পাওয়ার 0 দিব। এরপরে প্লাস এই মাইনাস ওয়াই এর পাওয়ার যদি আমরা একটা করে বাড়াই, প্লাস মাইনাস ওয়াই 3 প্লাস মাইনাস ওয়াই 4 প্লাস মাইনাস ওয়াই 5, মানে আমাদের সর্বশেষ ঘাতটা হবে 5, মানে যে ঘাতটা দেওয়া থাকবে দ্বিতীয় পদের ঘাতটা ওইটাই হবে। তো আমরা এখানে 1 লিখলাম না, কারণ হচ্ছে 1 এর উপর কোনো কিছুর পাওয়ার মানে 1ই হয়। এখন আমরা এই প্যাসকেলের ত্রিভুজের মানগুলো বসাই দিব সহগ হিসাবে। প্রথমে আছে 1, আমরা এখানে 1 বসাই দিই। এরপর আছে 5, এরপরে আছে 10, এরপরে আছে 10, এরপরে আছে 5, এরপরে আবার 1 আছে, সর্বশেষ 1, মানে প্রথমে 1 আছে, শেষে 1 আছে, মাঝখানে 5 10 10 5। তো এখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে মাইনাস ওয়াই এর উপর কি পাওয়ার, মাইনাস ওয়াই এর উপর কি আছে পাওয়ার আছে, আর সামনে কি 1 গুণ আছে, সামনে 1 গুণ আছে। তাহলে আমরা এখানে 1 লিখি। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1 প্লাস এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস 5y, কারণ এই মাইনাস আর এই প্লাসে গুণ হইলো মাইনাস 5, ওয়াই এর পাওয়ার 1 মানে ওয়াই হয়, প্লাস এখানে মাইনাস প্লাসে এখানে একটা কাজ হচ্ছে, এখানে মাইনাস ওয়াই আছে, এখানে মাইনাস ওয়াই আছে। তো মাইনাস ওয়াই এর পাওয়ার 1 মানে মাইনাস ওয়াই হয়, মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হয়। কিন্তু এখানে মাইনাস ওয়াই এর উপরে স্কয়ার আছে, আমরা জানি মাইনাসের উপরে যদি স্কয়ার থাকে তাহলে প্লাস হয়ে যায়। তাহলে মাইনাস ওয়াই এর উপরে স্কয়ার আছে মানে প্লাস ওয়াই স্কয়ার হয়ে যাবে। আর এখানে হচ্ছে প্লাস প্লাসে প্লাস হবে, তাহলে প্লাস 10 ওয়াই স্কয়ার। আর মাইনাস ওয়াই এর উপর কিউব আছে, তাহলে মাইনাসে আসবে মাইনাস ওয়াই কিউব। আর মাইনাস প্লাসের কি হয়ে যাবে মাইনাস 10 ওয়াই কিউব। এখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 মানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে প্লাস প্লাসে প্লাস 5 ওয়াই টু দি পাওয়ার 4। এখানে মাইনাস ওয়াই এর পাওয়ার 5 মানে মাইনাস প্লাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। মোট কথা হচ্ছে আমাদের কোনো কিছুর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয়, মাইনাস যদি ভিতরে থাকে, তাহলে এই উত্তরটা মাইনাসে আসে। আর যদি মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে, পাওয়ারটা জোড় থাকে, তাহলে প্লাস হয়ে যায়। আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 মাইনাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 5। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তো আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করি। একই নিয়মে আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। আশা করি একটা পারলে, একটা বুঝলে
বাকিগুলা এমনি তোমরা করতে পারবা। তো আমরা এখন খ নম্বর অঙ্কটা দেখি। একই নিয়মে আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। একটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি সবগুলো পারা যাবে। তো আমরা খ নম্বর অঙ্কে আছে হচ্ছে 1 প্লাস 2x টু দি পাওয়ার 5। তো আমরা আগের অঙ্কের মতো যেহেতু এখানেও আমাদের 1 আছে, তাহলে আমরা এখানে 1 আর না লিখি। আচ্ছা, এটা 1 লেখা দেখাই দেই। যেহেতু আমাদের কি আছে 1 আছে, তাহলে আমরা 1 লেখা দেখাই দেই যে প্রথম পদের পাওয়ার 5, দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 0, প্লাস প্রথম পদের ঘাত একটা কমবে, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে। প্রথম পদের ঘাত একটা কমবে, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে। প্রথম পদের ঘাত একটা কমবে, প্রথম পদের ঘাত একটা কমবে, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে। প্রথম পদের ঘাত একটা কমবে, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে। আবার এখানে প্রথম পদের ঘাত একটা কমবে, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে। মানে দ্বিতীয় পদের ঘাতটা এই সর্বোচ্চ ঘাতটা হয়ে যাবে, মানে যে ঘাতটা দেওয়া থাকবে 5। তো এখন আমরা এই প্যাসকেলের ত্রিভুজ যে মানটা আছে n সমান 5, এখানে আমরা সহগ হিসাবে বসাই। 1 আছে তাহলে প্রথমে 1 আছে 1 বসাই, এরপরে 5 আছে তাহলে 5, এরপরে 10 আছে 10, এরপরে 10, এরপরে 5, এরপরে আবার 1। এখন ক্যালকুলেশন করলে পাবো 1 এর পাওয়ার কোনো কিছু মানে 1ই হয়, তাহলে এখানে পাবো 1। 2x এর পাওয়ার হচ্ছে 0, মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হয়, তাহলে 1 গুণ করলে 1 পাবো, প্লাস 1 এর পাওয়ার 4 মানে 1, 1 আর 5 গুণ করলে 5 ইন্টু 2x এর পাওয়ার 1, মানে 1 এর কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটাই হয়, তাহলে এখানে পাবো হচ্ছে 2x, প্লাস 1 এর পাওয়ার 3 আর এখানে আছে 10, তাহলে পাবো 10, 2x স্কয়ার, 2 এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার, মানে 2x স্কয়ার মানে 2 এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে পাবো 4, আর x এর উপরে স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, প্লাস এখানে পাবো 10, 2x কিউব, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর x এর পাওয়ার কিউব মানে হচ্ছে x কিউব, প্লাস এখানে পাবো 5, 2x টু দি পাওয়ার 4, এখানে পাবো হচ্ছে 2 এর উপরে যে 4 বসাই তাহলে পাবো 16, এখানে x টু দি পাওয়ার 4, প্লাস এখানে পাবো হচ্ছে 32x টু দি পাওয়ার 5। আমি ক্যালকুলেশন করলে পাবো 1 প্লাস 5 আর 2 গুণ করলে পাবো 10x, প্লাস 10 আর 4 গুণ করলে পাবো হচ্ছে 40x স্কয়ার, প্লাস 10 আর 8 গুণ করলে পাবো হচ্ছে 80x কিউব, প্লাস 5 আর 16 গুণ করলে পাবো হচ্ছে 80x টু দি পাওয়ার 4, প্লাস 32x টু দি পাওয়ার 5। এটাই আমাদের আনসার। তোমরা এইভাবে প্যাসকেলের সূত্রের সাহায্যে অঙ্কগুলো সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগবে, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।